আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন। তো এবার আমার ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে, তাই কয়েকদিনের ভিডিও একসাথে মিলিয়ে আমি ব্লগটা বানিয়েছি। তো এটা ছিল আমাদের লাস্ট কম্পিউটার ক্লাস ঈদের আগে। তো এই রাস্তার পাশে 3টা গরু একসাথে বাঁধা ছিল, আর আমরা তো ছোটোবেলা থেকে দুই বোনই গরু দেখে খুব ভয় পাই। তো কোচিংয়ে যাওয়ার সময় তো আম্মু এই রাস্তাটা পার করে দেয়, কিন্তু যখন বাসায় আসি তখন আমাদেরকে একাই যেতে হয়। তখন আমি এতই ভয় পাই যে দৌড়ে আমাকে এই রাস্তাটা পার হতে হয়। তবে লাস্ট ক্লাসটা খুবই মজার ছিল, স্যার যে কাজটা শেখাচ্ছিল সেটা একটু মজার ছিল। তো সবাই মিলে একসাথে খুবই মজা করেছিলাম আমরা। আম্মুরে দেওয়া আমার বাসায় নিয়ে বাসায় যে আম্মুরে দেখাতাম। ওই ক্যামেরাগুলো চাললো না কাউকে, ক্যামেরাগুলো তারপরে এখানে তো এরপর এটা হচ্ছে ঈদের আগের দিন। সকাল থেকে আমাদের এখানে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। তো প্রত্যেকবার কোরবানি ঈদের সময় আমরা এমন করি যে ঈদের আগের দিন বিকালবেলা একটু বাইরে ঘুরতে বের হই, গরু দেখি। কিন্তু এবার তেমন কিছু হয়নি, কারণ বৃষ্টি হচ্ছিল। তবে সকাল থেকে আমরা দুই বোনই অনেক এক্সাইটিং ছিলাম, খুব খুশি ছিলাম সবাই, কারণ তারপরের দিনই ঈদ হবে। আর সকাল থেকে আমরা দুজনই ঠিক করছিলাম যে কার হাতে কীরকম মেহেদি পরবো। তো এটা হচ্ছে দুপুরবেলা, আমি এখানে মেহেদি পরছিলাম। তো প্রত্যেকবার ঈদের সময় আমরা মেহেদি পরার সময় এমনটা করি, এক হাতে নিজেরটা নিজে পরি আর অন্য হাতে একজন অন্যজনকে পরিয়ে দিই। তো এখানে আমি আমার হাতে মেহেদি পরছিলাম আর অন্য হাতটা খালি রেখেছি। আমার বোন একটু পরে আমাকে মেহেদি পরিয়ে দেবে, আর একটু পরে আবার আমার বোন নিজের হাতে পরবে, তারপর ওর হাতে আবার আমি পরিয়ে দেব। আর ঈদের আগে কিন্তু আমার জন্য একটা ইম্পর্টেন্ট কাজ, যে আমার হাতে আগে মেহেদি পরতে হবে, তারপর আমার বোনকে মেহেদি পরিয়ে দিতে হবে। আর আমার এক হাতে মেহেদি পরতে অনেক সময় লেগে যায়। তো দেখা যায় ঈদের আগের দিনটা এভাবে মেহেদি পরতে পরতে আমার সময় শেষ হয়। তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা, আর ঈদের দিন সকালবেলা আমাদের দুই বোনের জন্য প্রথম কাজ হচ্ছে বিছানায় সুন্দর একটা চাদর বিছাতে হবে, তারপর বালিশে কভার লাগাতে হবে। এরপর ঘরটাকে একটু পরিষ্কার করে নিজেরা ফ্রেশ হয়ে যাব, তারপর ঈদের ড্রেস পরবো, সাজগোজ করব, মানে সকালবেলা একটু আম্মুকে হেল্প করা আর কি। তো এখানে আমার বোন বিছানায় চাদর বিছিয়ে দিয়েছে। তো এখানে আমরা দেখছিলাম যে কার হাতে মেহেদি ডিজাইন বেশি সুন্দর হয়েছে, কার হাতেরটা দেখতে বেশি সুন্দর লাগছে। তো এরপর আমরা দুজন মিলে মেহেদির হাতের কয়েকটা ছবিও তুললাম। ম্যান্ডেল এমনি ধরবি না, এমনি ধরবি না, তারপরে এমনি এই যে প্রথমে এমনি ধরবি, তারপরে এমনি ধরা, তারপরে এমনি ধরে এই যে এমনি ধরে ভাই কেমনে লম্বা ভিডিও করতে পাতালি ধরা ভিডিও করতে হাত লম্বা দেখা গেল কেমন লাগে।
হাতটার সামনে। তো এখানে আমার বোন এক হাতে মেহেদি পড়েনি, ওর এখনও মেহেদি পড়া হয়নি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল মেহেদি পড়তে পড়তে, আর আমার তো মেহেদি পড়তে অনেক সময় লেগে যায়। তো ঈদের দিনই সকালবেলা আমি আবার ওকে অন্য হাতে মেহেদি পরিয়ে দিয়েছি। তো এরপর আমি একটু ছাদে গিয়েছিলাম, আর তখন আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়েছিল। এরপর একটু বৃষ্টিও হয়েছিল, কিন্তু ঈদের দিন সারাদিনটাই পুরো গরম পড়েছিল অনেক। আরো সামনে আমি সামনে যেতে পারবো না। তো এখন আমরা একটু বাইরে এসেছি, একটু পরেই গরু কাটা হবে সেটাই দেখার জন্য। আম্মুর সাথে আমরা দুই বোন মিলে বাইরে এসেছি। তো আমরা তো গরু দেখলে অনেক ভয় পাই, তাই দূরে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। কিন্তু যেই বাসার গরুটা, সেই আন্টি বলছিল যে ভিডিও যখন করছো তাহলে সামনে থেকে ভিডিও করো সুন্দর করে, আর গরু কাটা দেখবে তাহলে সামনে থেকে দেখো, নিলে মজা পাবে না। কিন্তু আমরা তো অনেক ভয় পাই, তো গরু কাটার সময় আমাদের এতই ভয় লাগছিল, আমরা দুই বোনই চোখ বন্ধ করে পিছনে ঘুরে দাঁড়িয়েছিলাম। তো এরপর হচ্ছে যে ঘরে এসে আমরা দুই বোন মিলে সাজগোজ করছিলাম আর টিভিতে গান শুনছিলাম, আর তখন আম্মু আমাদের জন্য সেমাই নিয়ে আসলো। তো ঈদের দিন সকালবেলা সেমাই খেলেই আমার কাছে অনেক ভালো লাগে, আলাদা করে নাস্তা খেতে কোনো কিছু খেতে ইচ্ছে করে না। তো আম্মু বাবা সকালবেলা একটুখানি ভাত খায়, তখন আম্মু বাবা জোর করে আমাদেরকে একটু একটু খাইয়ে দেয়। তো সকালবেলা ঈদের দিন আমরা এভাবেই নাস্তা করি, আলাদা করে নাস্তা বানাই না। আমার তো সেমাই খেতে অনেক ভালো লাগে, আমি সেমাইটা খুব পছন্দ করি, তো এটা খেলেই আমার হয়ে যায়। তো ঈদের দিন আমাদের সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ছবি তোলা। তো এটা হচ্ছে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে কোক খাচ্ছিলাম, তখন কোকের গ্লাস হাতে নিয়েও দুজন মিলে ছবি তুলেছি। এরপর হচ্ছে যে সন্ধ্যাবেলা আমার দাদি আমাদেরকে ফোন করে বলেছিল যে তাদের বাসায় যেতে। তো আমার বোন যেতে চাইছিল না, তাই আমি আর আমার আম্মু রেডি হয়ে এসেছি আমার দাদির বাসায়। সন্ধ্যা ওই যে ছুটির সময় না, আমরা উপরে আছি। জানি না আমার কইব না দাম আমার ভালো লাগতেছে না, এনে আইতে আমার জ্বর আর প্রস্তাব করে মাথা ঘুরাইতেছে, এখন আর কম্পিউটার বইতে পারে। পরে আল্লাহ ছুটি হচ্ছে মনে আল্লাহ হ্যাঁ কেমন ডাক্তার বাড়ি যায় না, পানি দিচ্ছে একটু ভালো কথা একটু বই আর পড়াইতা, ওই কিন্তু আমার খুঁজে যায়নি, তো নিচের থেকে পানিতে ফেলা দিচ্ছে আর পানি খেয়ে বলে বাসায়। তো আমরা কিছুক্ষণ বসলাম, কথা বললাম, গল্প করলাম, এরপর এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।